আমাদের লাস্ট চ্যাপ্টার হচ্ছে লগারিদম, 21 নম্বর চ্যাপ্টার। আজকে 21 নম্বর চ্যাপ্টারটা করাবো। প্রথমে লগের সংখ্যাটা দেখে নাও। 278 পাতায় যদি এ এবং এম দুটি বাস্তব সংখ্যা এবং এ গ্রেটার দ্যান 0, এ নট ইকুয়াল টু 1 এবং এম গ্রেটার দ্যান 0 হয়, তবে একটি বাস্তব সংখ্যা এক্সকে নিধান এর সাপেক্ষে এম এর লগারিদম বলা হবে যদি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম হয়। অর্থাৎ আমরা এভাবে লিখব যে এক্স ইকুয়াল টু লগ এম বেস এ। সেই জন্য এখানে বলা হচ্ছে এক্সকে নিধান, এখানে এটাকে বলা হয় নিধান। লগের নিচে এটা যেটা লিখছে এটা হচ্ছে নিধান, আর এম এর লগ না হয়েছে, সেই জন্য বলা হচ্ছে এখানে এ নিধান এর সাপেক্ষে এম এর লগারিদম। নিধান এর সাপেক্ষে এম এর লগারিদম হচ্ছে এক্স। অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম হলে আমরা এটা লিখতে পারি। আবার বিপরীত ক্রমে যদি এক্স ইকুয়াল টু লগ এম বেস এ থাকে, যদি আমাদের লগ তুলতে হয় তাহলে মনে রাখবে নিধানের পাওয়ারে এটা চলে আসবে, অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু হয়ে যাবে যার লগ নেওয়া আছে সেইটা। যেমন দেখো এইখানে দেওয়া আছে, যেমন 2 কিউব ইকুয়াল টু 8, সেই জন্য এখানে আমরা কি বলবো, 8-এর লগারিদম 2 নিধানের সাপেক্ষে হচ্ছে 3, অর্থাৎ লগ 8 বেস 2 ইজ ইকুয়াল টু 3। আবার আমরা জানি 2 টু দি পাওয়ার 6 করলে 64 পাই, তাহলে 64-এর লগারিদম 2 নিধানের সাপেক্ষে হবে 6। এইভাবে আসছে। এইবার কিছু সূত্র আছে, সূত্রগুলো মনে রাখতে হবে। এইখানে পেজ নাম্বার 280-তে 1-এর লগারিদমের মান যে কোনো নিধানের সাপেক্ষেই সবসময় 0 হয়। কেন হয় দেখো এখানে দেখিয়ে দিয়েছি। তোমরা জানো এ টু দি পাওয়ার 0 বা বি টু দি পাওয়ার 0 যাই করো সবসময় 1 হয়। তাহলে এইখানে আগে যেটা আমরা শিখলাম, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু যদি এম হয় তাহলে লগ এম বেস এ ইকুয়াল টু হচ্ছে এক্স, অর্থাৎ এইটার লগ এ নিধানের সাপেক্ষে হচ্ছে পাওয়ারেরটা, এর পাওয়ারে এক্স আছে সেইটা। তাহলে এটার সঙ্গে আমরা যদি তুলনা করি এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাহলে কী বলবো, 1-এর লগ এ নিধানের সাপেক্ষে হচ্ছে ওপরের যে 0টা সেটা। সেইভাবে বি টু দি পাওয়ার 0 1 হবে জানো, তাহলে লগ 1 বেস বি ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি। অর্থাৎ 1-এর লগের মান যে কোনো নিধানের সাপেক্ষে সবসময় 0ই হবে। তারপর দেখো এ টু দি পাওয়ার 1 ইকুয়াল টু এই হয়, যে কোনো সংখ্যার পাওয়ারে 1 থাকলে তো সেই সংখ্যাটাই হয়। সেই জন্য এর লগের মান এ নিধানের সাপেক্ষে হবে 1, সেই জন্য এটা লেখা হয় লগ এ বেস এ 1। আবার লগ যদি বি বেস বি থাকে তাও 1 হবে, লগ 10 বেস 10 তাও 1 হবে, লগ 2 বেস 2 তাও 1 হবে। নেক্সট এইটা মনে রাখবে, এর পাওয়ারে যে লগটা থাকবে তার আবার নিধানটা যদি এ হয় তাহলে এই পুরোটার মান হবে কি, লগ এম আছে বলে এম হবে শুধু। যেটার পাওয়ারে লগ নিচ্ছি সেই লগের নিধানটা আবার এটার সঙ্গে মিলতে হবে, তবেই আমরা পুরোটা মিলিয়ে লগ উঠিয়ে শুধু ওই এমটা পাবো। নেক্সট 4 নম্বর সূত্র, লগ বি বেস এ ইন্টু লগ এ বেস বি, তাহলে কি হয়ে যাবে, লগ এ বেস এ। এখানে এই যে তোমার বি বেস এ আছে, আবার এইটারই বেসটা এখানে চলে যাচ্ছে লগে, আর এটা বেসটা হয়ে যাচ্ছে এখানে লগ বি ছিল সেটা এখানে বেসে চলে এলো, তাহলে এই বি বি উঠে গিয়ে হয়ে যাচ্ছে লগ এ বেস এ। আবার লগ এ বেস এ 1 হয়, সেই জন্য এটার মান আমরা বলতে পারি 1। আবার এটা থেকেই দেখো এই সূত্রটা আসছে 5 নম্বর সূত্রটা, লগ এ বেস বি, অর্থাৎ এইটা এই লগ বি বেস এটা এইদিকে যদি চলে যায় তাহলে হয়ে যাবে 1/log বি বেস এ। দুটোর গুণফল এটা, তাহলে একটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে 1 আরেকটা। তার মানে এখান থেকে কী শিখলাম, আমরা যদি যার লগ আর যেটা বেস আছে সে তাদের মধ্যে পরস্পর স্থান বিনিময় করি তাহলে 1 হয়ে যাচ্ছে। তারপরে লগ এম বেস বি,
ইকুয়াল টু আমরা লিখতে পারি লগ এম বেস এ বাই লগ বি বেস এ, অর্থাৎ দুটোরই বেসটা চেঞ্জ হয়ে এ হয়েছে, তাহলে একটা লগ এম হচ্ছে আর একটা নিচে লগ বি হচ্ছে। বা আমরা যদি শুধু বেস ছাড়াও লিখি তাও হবে, লগ এম বেস বিকে লিখতে পারি লগ এম বাই লগ বি। তারপরে দেখো কতকগুলো সংখ্যার গুণফলের যদি লগ থাকে তাহলে হয়ে যাবে সেই সংখ্যাগুলোর লগের সমষ্টি, অর্থাৎ লগ m1 m2 m3 m8 পর্যন্ত mn পর্যন্ত আছে, তাহলে হয়ে যাচ্ছে লগ m1 প্লাস লগ m2 প্লাস লগ m3 প্লাস ডট ডট করে লগ mn। বেসগুলো সবারই এ, অর্থাৎ কতগুলো সংখ্যা গুণ থাকলে তাদের লগগুলোর যোগ হয়ে যায়, এটা মনে রাখবে। সেরকম যদি ভাগ থাকে, এখানে সেই সূত্রটা দেয়নি, লগ m বাই n, এই যে এইখানে দিয়েছে দেখো, দুটো দিয়ে দেখবে লগ এম এন ইকুয়াল টু হচ্ছে লগ এম প্লাস লগ এন, বেস যা থাকবে দুটোতেই তাই হবে। আবার ভাগের সময় লগ এম বাই এন থাকলে হবে লগ এম মাইনাস লগ এন। এই সূত্র দুটো খুব ইম্পর্টেন্ট, দুটোর বেস কিন্তু এখানেও যা থাকবে এইগুলোতেও বেস তাই হবে। আচ্ছা, এর পরের এই সূত্রগুলো অত তোমাদের কাজে লাগবে না, মোটামুটি এতটা করলেই হবে। নেক্সট তোমাদের এই উদাহরণটা বুঝিয়ে দিই। দেখো এইখানে আমরা অঙ্কটা লাস্টের দিক থেকে করে আসতে হবে। 81কে প্রথমে এখানে বেসটা দিয়েছে √3, তো 81কে আমরা 3^4 লিখতে পারি। এখন 3 লিখলেও হবে না, যেহেতু বেসটা √3 আছে, তাহলে এই √3 করে এটাকে লিখতে হবে। সেই জন্য এরা 3টাকে √3² লিখে √3^4 করে নিয়েছে, √3² তাহলে √3^8 হয়ে গেল। তাহলে এইখানে এই 8টা সামনে চলে আসবে। আচ্ছা, এই সূত্রটা তোমাদের বলা হয়নি, এই সূত্রটা বইয়ের আছে এইখানে দেখো, 9 নম্বর সূত্রটা, লগ m⁻c আর বেস আছে a, তাহলে এই পাওয়ারের এটা সামনে চলে আসবে, c log m বেস a হয়ে যাবে। তো এই সূত্রটা ধরে এই পাওয়ারের 8টা সামনে চলে এলো, পাওয়ারের 8টা সামনে চলে গেলো 8 log √3 বেস √3। এবার দুটো একই হয়ে গেছে, যার লগ সেটাই বেসে আছে, তাহলে এটা 1 হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল এখন log 8। আর বেসটা কত, নিধানটা 2। এবার নিধান যেহেতু 2 আছে, তাহলে 8টাকে 2 করে লিখতে হবে, 8কে লিখলো 2³। এইবার এই মাথার 3টা, পাওয়ারের 3টা আবার আগে চলে আসবে, দিয়ে হয়ে যাবে 3 log 2 বেস 2। এইটা আবার 2 log 2 বেস 2 হচ্ছে, ওখানে 1 হয়ে যাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি এটা হয়ে গেলো log 3 বেস 3। আবার log 3 বেস 3 মানে এটা আবার 1 হয়ে যাচ্ছে। তারপর 13 নম্বর অঙ্ক দেখো, এত সরলতম মান হিসেব করে লিখি। প্রথমে যেটা করেছে log 10/9, এটাকে log m মাইনাস log n করে লিখেছে। log m/n log m মাইনাস log n হয়, যেটা দেখালাম সেইটা ধরে প্রত্যেকটাকে ওইভাবে করেছে। log 25/24 মানে log 25 মাইনাস log 24, এটাও এভাবে হয়ে গেল। এইবার এগুলোকে সব উৎপাদকে ভেঙে নিতে হবে, একেবারে ছোট ছোট উৎপাদকে। 10কে 2 × 5 করেছে, 9কে 3 × 3 মানে 3², এইভাবে প্রত্যেকটা উৎপাদক বিশ্লেষণ করেছে। এইবার এটা গুণফল আছে, log m × n থাকলে বললাম log m প্লাস log n হয়, তাহলে এটা হয়ে যাবে log 2 প্লাস log 5। আর এখানে 3² 2টা আগে চলে আসবে, মানে 2 log 3। এইভাবে এগুলোকে সিম্পলিফাই করেছে, যেগুলো গুণ আছে সেগুলো লগের যোগ হয়ে যাচ্ছে, আর পাওয়ারে যেটা আছে সেটা আগে চলে আসছে। তারপর এগুলো সব ক্যালকুলেশন করা হচ্ছে, log 2 log 5 log 3 এই 3 রকমের লগ আছে। তার মধ্যে log 2 কোথায় কোথায় আছে দেখে হিসেব করে নিলে, 7 log 2, তারপর আছে 6 log 2 আর -12 log 2, সব মিলে একটা শুধু log 2 হলো। log 5 যেখানে এখানে আছে ক্যালকুলেশন করে দেখা যাবে log 5গুলো কেটে যাচ্ছে আর log 3গুলোও কেটে যাচ্ছে, তাহলে শুধু log 2 থাকলো, তাহলে এটাই অ্যান্সার। তারপর 17 নম্বর অঙ্কটা দেখবে, এটা খুব ইম্পর্ট্যান্ট আছে। a² + b² = 7ab হয়, তাহলে দেখাও যে এইটা, তো a² + b² = 7ab, এটাকে আগে হোল স্কোয়ার আনার জন্য 2ab দিয়ে উভয় পক্ষে যোগ করা হয়েছে, a + b হোল স্কোয়ার = 9ab হলো। তারপরে এই 9টাকে নিচে নিয়ে এলে a + b/3 হোল স্কোয়ার হয়ে গেল = ab।
তারপর উভয় পক্ষের লগ নেওয়া হলো, লগ অফ এত ইকুয়াল টু লগ অফ এত। এইবার এই পাওয়ারের টুটা সামনে চলে এলো, 2 লগ এত হয়ে যাচ্ছে, দিয়ে 2টা দিয়ে ভাগ করে দিলে এই প্রমাণ যেটা করতে দিয়েছে সেটা চলে আসছে। নেক্সট 24-এর অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। 24-এর দেখো এই সম্পর্কটা দেওয়া আছে, সেখান থেকে এটা প্রমাণ করতে হবে। তো প্রথমে যেটা দেওয়া আছে সেটা ইকুয়াল টু আমরা কে ধরে নেবো, যেখানে কে নট ইকুয়াল টু 0। তাহলে প্রথমটার সঙ্গে যদি কে নিই তাহলে এখান থেকে পাচ্ছি লগ এক্স সমান কে ইন্টু এত। এইবারে উভয় পক্ষে এক্স গুণ করা হচ্ছে, কেন? কারণ দেখো এই এক্সটা গুণ করলে এটা লগের ভেতরে যখন যাবে পাওয়ারে এক্স টু দি পাওয়ার এক্স হয়ে যাবে, কারণ আমরা জানি লগ এক্স টু দি পাওয়ার এক্স থাকলে এক্স লগ এক্স হয়। তাহলে ঠিক তার উল্টোটা করা হলো এখানে। এটা কেন করা হচ্ছে? কারণ প্রমাণে এক্স টু দি পাওয়ার এক্স আছে। তাহলে এই লগ এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু পেয়ে গেলাম এইটা। একইভাবে সেকেন্ড এক্সটার সঙ্গে যদি ইকুয়াল টু কে ধরি, দিয়ে উভয় পক্ষে ওয়াই গুণ করে লগ ওয়াই টু দি পাওয়ার ওয়াই সমান এটা পেয়ে যাচ্ছি, আর এখান থেকে লগ জেড টু দি পাওয়ার জেড সমান এটা পেয়ে যাচ্ছি। এইবারে যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ইকুয়েশনগুলো এসছে সেগুলোর যোগ করা হচ্ছে, বাঁ দিকগুলোর যোগ ইকুয়াল টু ডান দিকগুলোর যোগ। তো ডান দিকটা দেখো এখানে প্লাস মাইনাস করে কেটে গিয়ে 0 হয়ে যাচ্ছে, আর বাঁ দিকটা কী হচ্ছে, লগের যোগ থাকলে কী হয় বলছিলাম, লগ এম প্লাস লগ এন থাকলে যেমন লগ এম এন হয়, সেরকম 3টে দিয়ে থাকলেও লগ অফ 3টের গুণফল হয়ে যাবে ইকুয়াল টু 0। 0টাকে লেখা হচ্ছে লগ 1। তোমাদের 1 নম্বর সূত্রতে বলেছিলাম যে লগ 1 ইকুয়াল টু 0 হয়, যে একের সূত্রটা লগ 1 ইকুয়াল টু 0 বলা হয়েছিল, তাই 0-র জায়গায় আমরা লগ 1 বসাতে পারি। এবার উভয় পক্ষের লগ উঠে গিয়ে এই প্রমাণটা চলে আসছে। 25-এর অঙ্কটাও ওই একই, ওইটা এক্স টু দি পাওয়ার এক্স ছিল, এখানে এক্স টু দি পাওয়ার এ আছে, তাহলে এখানে আমরা উভয় পক্ষে তখন এ দিয়ে গুণ করব। তো এইভাবে উদাহরণগুলো দেখবে, তারপরে অনুশীলনী শুরু করবে। অনুশীলনীর প্রথমেরটা দেখো, লগ 1728 আর বেস আছে 2√3। তাহলে 1728কে আমাদের আগে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 1728কে উৎপাদক করলে আসছে 3 3 2 8, অর্থাৎ 3 কিউব ইন্টু 8 স্কোয়ার। এবার 3টাকে আমরা লিখতে পারি √3 স্কোয়ার, তাহলে এটা √3 টু দি পাওয়ার 6 হয়ে গেল। আর 8টাকে 2 কিউব, আর পাওয়ারে আবার 8 আছে, পাওয়ারে 2 আছে, তাহলে 2 কিউবের পাওয়ারে আবার 2, তার মানে 2 টু দি পাওয়ার 6। তাহলে দুটো মিলে হয়ে যাচ্ছে 2√3 টু দি পাওয়ার 6। তাহলে পাওয়ারের 6টা আগে চলে আসলে এটা আসছে। এবার যার লগ নিচ্ছি নিধানটাও দেখো তাই একই চলে এসছে, যেমন লগ এ বেসে 1 হয়, তাহলে লগ 2√3 বেস 2√3 ইকুয়াল টু ওটা 1, তাহলে 6 ইন্টু 1 6 অ্যান্সার। নেক্সট 2-এর একেরটা, 625-এর লগারিদম 4 হলে নিধান কি হবে হিসেব করে লিখি। তো 625-এর লগ অর্থাৎ লগ 625 ইকুয়াল টু বলা আছে 4, নিধানটা ধরে নিচ্ছি এক্স। এবার লগ ওঠালে যেটা হয় এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হবে 625। 625কে উৎপাদক করলে আসবে 25 25 625 হয়, আর 25 মানে 5 স্কোয়ার, তাহলে 5 টু দি পাওয়ার 4 হচ্ছে। দেখো তাহলে উভয় পক্ষের 4 পাওয়ারে 4 আছে, এক্স টু দি পাওয়ার 4 5 টু দি পাওয়ার 4, তাহলে এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি 5। তাহলে অ্যান্সার হয়ে গেল যে নিধান 5। 5-এর দাগের একেরটা, লগ 75/16 মাইনাস 2 লগ 5/9 প্লাস লগ 32-এর 243 ইকুয়াল টু লগ 2 দেখাতে হবে। তো এখানে আমরা দেখো লগ 75/16 রাখছি, আর মাইনাস 2 লগ 5/9 যেটা আছে, 2টা লগের ভেতর ঢুকলে হয়ে যাবে লগ 5/9 হোল স্কোয়ার প্লাস লগ 32-এর 243 ইকুয়াল টু লগ 75/16 মাইনাস লগ 25-এর 81 প্লাস লগ 32-এর 243। এবার বিয়োগ থাকলে ভাগ হয়ে যায়, লগ এম মাইনাস লগ এন তোমরা শিখেছো লগ এম বাই এন হয়,
তাহলে এটা হয়ে যাবে 75/16 ডিভাইড বাই এটা, অর্থাৎ ইন্টু করলে উল্টে গিয়ে 81/25 প্লাস লগ 32/243। এইবার এটার পুরোটা যদি এম ভাবি, এটা এন ভাবি, লগ এম প্লাস লগ এন আছে, তাহলে লগ এম ইন্টু এন হয়ে যাবে, অর্থাৎ লগ 75/16 ইন্টু 81/25 ইন্টু 32/243 পুরোটা লগ। এইবার এটা কাটাকুটি করতে হবে, এটা 3 দিয়ে কাটছে, 81 3 25 3 75, 3 3 কেটে গেল, তাহলে শুধু থাকলো 2, তাহলে ইজ ইকুয়াল টু হয়ে গেল লগ 2 অ্যান্সার। এইভাবে অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। এইখানে যেমন আছে লগ 2, লগ বেস 2, লগ বেস 2, লগ বেস 4, 256, তাহলে 256টাকে আগে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 3এরটা লগ বেস 2, আবার লগ বেস 2, লগ 256 আছে, ওটাকে আমরা লিখব, যেহেতু নিধানটা 4 আছে, 4 টু দি পাওয়ার করে লিখব। আমরা জানি 16 16 256 হয়, আর 16 মানে 4 স্কোয়ার, তাহলে এটা 4 টু দি পাওয়ার 4 হবে, প্লাস আছে 2 লগ বেসটা √2, আর এখানে আছে 2, এই 2টাকে আমরা √2 টু দি পাওয়ার করে লিখব, যেহেতু এখানে বেসটা 2 আছে, √2 আছে, তাহলে 2টাকে লিখব √2 স্কোয়ার। তাহলে লগ বেস 2, বেসটা সবসময় নিচে লিখবে, তারপর আছে লগ আবার বেস 2, এবার এই 4টা আগে চলে আসবে, 4 লগ 4 বেস 4, এখানে 2টা আগে চলে আসবে, 2 লগ √2 বেস √2, এবার হচ্ছে লগ 2 লগ 2, এবার এই 4 বেস 4 এটা 1 হয়ে যাবে, তাহলে থাকছে শুধু 4 ইন্টু 1 মানে 4, প্লাস 2 ইন্টু এটা 1 হয়ে যাচ্ছে, √2 বেস √2 1 হয়ে গেল। এবার লগ বেস 2, আর এইটা বেস 2 আছে বলে এই 4টাকে 2 স্কোয়ার করে লিখতে হবে, আবার এই আগের 2টা চলে আসবে, তাহলে এটা হচ্ছে 2 লগ 2 বেস 2 প্লাস 2, এটা আবার 1 হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে লগ 2 বেস 2, এটা 1, আর এই প্লাস 2, 2 বেস 2 হচ্ছে 1, 1 প্লাস 2, তার মানে 3 অ্যান্সার। কি করছো? ছ নম্বর অঙ্কটার লগ এটা সমান হাফ লগ এটা দেওয়া আছে, দিয়ে এখান থেকে এটা প্রমাণ করতে হবে। তো এদিক থেকে শুরু করতে হবে,
লগ এক্স প্লাস ওয়াই মানে লগ এম প্লাস লগ এন থেকে লগ এম এন হয়, তাহলে এটা লগ এক্স ওয়াই হয়ে যাবে। আর এদিকে টুটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি কোনাকুনি গুণ করে, তাহলে টু লগ এক্স এটা হয়ে যাচ্ছে। এইবার আগের যে টুটা আছে সেটা লগের ভেতরে ঢুকলে পাওয়ারে চলে যাবে, তারপরে দুদিকে লগ ওঠানো হলো, আর ওপরেরটা এটা ওপরটা স্কোয়ার বাই নিচেরটা স্কোয়ার করে তারপরে এই 25টাকে দিয়ে গুণ করা হলো, তারপর 2xy দিকে নিলে 23xy হয়ে গেল। এইবার দেখো প্রমাণে শুধু ইকুয়াল টু 23 আছে, তাহলে xy দিয়ে ভাগ করতে হবে। xy দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই, একটা এক্স এক্স কেটে গিয়ে এক্স বাই ওয়াই হলো, প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, ওয়াই ওয়াই কেটে গিয়ে ওয়াই বাই এক্স হলো, ইকুয়াল টু 23 প্রমাণ হয়ে গেল। এইবারে দেখো 8-এর দাগের অঙ্কটা, 7-এর অঙ্কটা আর করাচ্ছি না, 7-এরটা ইকুয়াল টু কে ধরে আগে যেমন উদাহরণে বোঝালাম ওইভাবে করতে হবে। এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু কে ধরে, তাহলে লগ এক্স হলো কে ইন্টু ওয়াই মাইনাস জেড, তারপর লগ ওয়াই ইকুয়াল টু কে ইন্টু জেড মাইনাস এক্স, আর লগ জেড ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই দিয়ে লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড করে করতে হবে। 8-এরটা দেখে নাও, 8-এরটাও সেই কে ধরেই করতে হবে। এটা 3টে দেওয়া আছে ইকুয়াল টু কে ধরলাম, তাহলে ফার্স্টেরটার সঙ্গে যদি কে ধরি দিয়ে কোনাকুনি গুণ করি তাহলে লগ এক্স সমান এত আসছে। এইবার প্রমাণে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি আছে, সেই জন্য এই যে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি আছে, তাহলে আমি বি প্লাস সি দিয়ে উভয় পক্ষে গুণ করছি। এই বি প্লাস সিটা লগের ভেতরে ঢুকলে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি হয়ে যাবে, আগে যেটা সামনে কনস্ট্যান্ট থাকে সেটা পাওয়ারে চলে যায়। এই বি মাইনাস সি বি প্লাস সি হয়ে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হয়ে গেল। একইভাবে এখানে দেখো ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ আছে, তাহলে তখনও সি প্লাস এ দিয়ে গুণ করে একই জিনিস আসবে, এটা দেখাতেও পারো, না দেখালেও একে অনুরূপে লিখে দিতে পারো এরকম। তখন লগ ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ হয়ে যাবে কে ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হয়েছিল কারণ বি মাইনাস সি আর বি প্লাস সি গুণ হয়েছিল, এখানে সি প্লাস এ আর সি মাইনাস এ গুণ হচ্ছে বলে এটা সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হচ্ছে। আর ওখানে জেডের পর এ প্লাস বি আছে, তাহলে এ প্লাস বির সঙ্গে এ মাইনাস বি গুণ হয়ে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে। এবার এই 3টে সমীকরণের বাম পক্ষগুলোর যোগ ইকুয়াল টু ডান পক্ষগুলোর যোগ করতে হবে। এবার এইগুলোর যোগ আছে লগের যোগ, মানে সংখ্যাগুলোর গুণফলের লগারিদম হবে, লগ এম প্লাস লগ এন প্লাস লগ, ধরো পি যদি থাকে তাহলে লগ এম ইন্টু এন ইন্টু পি হয়ে যায় সেই সূত্রটা ধরে। আর এখানে কেটা কমন নিলাম, তাহলে এগুলো সব কেটে গিয়ে 0 হয়ে গেল। এবার 0কে আমরা লগ 1 লিখতে পারি। এইবার উভয় পক্ষের এখন এটাই লগ এত ইকুয়াল টু লগ 1 এসছে, তাহলে উভয় পক্ষের লগ উঠিয়ে দিলে এটা ইকুয়াল টু 1 প্রমাণ হয়ে গেল, এটাই প্রমাণ করতে দিয়েছে। এরপরে একটা সমাধান দেখাবো 8 নম্বর দাগের অঙ্কটা, লগ বেস 8, তারপর হচ্ছে লগ বেস 2, লগ বেস 3, 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17 ইকুয়াল টু 1/3। দেখো এখানে একটা একটা করে লগ ওঠাতে হবে। প্রথমে এই লগটা যদি ওঠায়, দেখো সূত্রটা কি শিখেছিলে, লগ এম বেস এক্স ইজ ইকুয়াল টু যদি এ হয়, মানে এটা এ ছিল এটা এক্স ছিল, যাই হোক, তাহলে আমরা এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম লিখতে পারি, এটার পাওয়ারে এটা ইকুয়াল টু এইটা। তাহলে এই পুরোটাকে আমি যদি এম ভাবি, তা বেস 8 আছে ইকুয়াল টু 1/3, তাহলে লগ ওঠালে হয়ে যাবে 8 টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু এই পুরোটা, অর্থাৎ লগ বেস 2, তারপর লগ বেস 3, 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17 ইকুয়াল টু 8 টু দি পাওয়ার 1/3। এখন 8 টু দি পাওয়ার 1/3 মানে 8 মানে 2 কিউব টু দি পাওয়ার 1/3, তাহলে 3 আর 1/3 কেটে গিয়ে এটা 2 হয়ে যাচ্ছে। এইবার এই লগটা আবার যদি ওঠায়, মানে এটা লগ, এইটা পুরোটাকে এম ভাবে, লগ এম বেস 2 ইকুয়াল টু আছে 2, তাহলে 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু হয়ে যাবে এই ভিতরের এটা, সেই জন্য লিখব লগ বেস 3 অফ 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2 মানে 4। এবার এই লগটা উঠালে আবার কী যাবে, 3 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু এই ভেতরের এটা, অর্থাৎ 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17 সমান 3 টু দি পাওয়ার 4। এখন 3 টু দি পাওয়ার 4 মানে 81, তাহলে 4 টু দি পাওয়ার এক্স
ফোর টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 81 মাইনাস 17 64, আর 64কে লিখতে পারি 4 কিউব। তাহলে দুদিকে বেসগুলো 4 আছে, তাহলে পাওয়ারগুলো ইকুয়াল হয়ে যাবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু 3। এটাই সমাধান। নির্ণয় সমাধান এক্স সমান 3।